আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসি, আপনি রাজনৈতিক সমঝোতার কথা বলছিলেন, কিন্তু রাজনৈতিক সমঝোতার জন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র যে কারণে হুমকির মুখে পড়েছিল সেই জায়গাটা নিয়ে সবার চিন্তা করা, যাতে আগামীতে কখনো বাংলাদেশের গণতন্ত্র এরকম হুমকির মুখে না পড়ে। যেই জায়গাগুলোতে পরিবর্তন দরকার, সংস্কার দরকার, সেই জায়গাগুলোতে সবার একভাবে ভাবতে হবে, এটা মনে হয়। কিন্তু আমরা তো দেখলাম যে গণভোটে আপনাদের দল থেকে না ক্যাম্পেইন করলেন, এবং আপনারা কি আসলে বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন করে বিনির্মাণের জন্য যে পরিবর্তনগুলো দরকার সেই জায়গায় আপনারা একমত কিনা, আপনারা চান কিনা? বা আওয়ামী লীগের কথা আপনি বলছেন, এই আওয়ামী লীগ তো আসলে কোনো পরিবর্তন চাইবে আপনার মনে হয়? আমার মনে হয় আওয়ামী লীগের পরিবর্তন চাওয়া উচিত, এবং চাওয়ার মধ্যে আওয়ামী লীগ বাস্তবতার পরিবর্তন চায়। তারা ভোট কেন্দ্রের কাছে তাদের একটা অংশ এই ভোটে ভোট দিয়েছে, এটা একটা সাইন যে তারা পরিবর্তন চায়, যেতে হবে, এর বিকল্প তাদের নাই। যারা ভোট কেন্দ্রে গেছে তারা নাগরিক হিসেবে গেছে, তারা কিন্তু আওয়ামী লীগের কর্মী হিসেবে মানে আওয়ামী লীগ ঠিক সেভাবে এটাকে ঠেকায়নি বা প্রতিহত করেনি, ভোটেও প্রতিহত করেনি তারা। সো দ্বিতীয় কিন্তু ঘোষণা দিয়েছিল তো, একটা হালকা ঘোষণা দিয়েছিল, বাট আমরা প্রতিরোধ বলতে যেটা বুঝি সেটা আমরা মাঠে দেখতে পাই। ভোটে হরতাল ডাকা হতো, অবরোধ ডাকা হতো। আরেকটা হচ্ছে যে প্রথম দরকার হচ্ছে কোন সরকার নেক্সট নির্বাচনটা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই একটা জিনিস করলে আর কিচ্ছু লাগবে না, বাকি যেগুলো আছে এগুলো সবই তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাও আইন ঠেকাতে পারবে না। স্পিকার একজন হলো, সবকিছু আলটিমেটলি প্রাইম মিনিস্টার সিস্টেমই হবে। আমাদের এটা ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট, ইট ইজ নট এ ওয়াশিংটন মডেল অফ গভর্নমেন্ট। এখানে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়া যেতে পারে, আবার রাষ্ট্রপতিকে বেশি ক্ষমতা দিলে দেখো রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার দ্বন্দ্ব হলে রাষ্ট্র আর চলবে না। এগুলো 1000 বছরের একদম সেটেল প্রিন্সিপাল। নাও এরশাদ আটকা পড়া পাকিস্তানে ছিলেন, সেনাবাহিনীতে 72 সালে দুটো ভাগ ছিল, একটা আটকে পড়া সেনাবাহিনী আর হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। যারা আটকে পড়া তারা এসে দেখলো অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মুক্তিযোদ্ধারা 2-3টা প্রমোশন পেয়ে গেছে, তারা জুনিয়র হয়ে গেছে। ওইটাই বাংলাদেশের 15ই আগস্ট থেকে অনেকগুলো ঘটনার মূল কারণ, দুটো ভাগ ছিল। এরশাদ আটকে পড়া ছিলেন এবং তাকে তার গান নিয়ে নিয়েছে, উনি বন্দী ছিলেন ওই সময় জেলে। এবং তাজউদ্দিন সাহেব বলেছেন এই আটকে পড়া যারা সেনা সদস্য ছিলেন তাদেরকেও মুক্তিযুদ্ধের স্ট্যাটাস দেওয়া উচিত, তাদেরকেও ব্যাক ওয়েজেস দেওয়া উচিত। ওই ব্যাক ওয়েজেসটা দেওয়া হয়নি, এটা নিয়ে সেনাবাহিনীতে অনেক দ্বন্দ্ব হয়েছিল। আর এরশাদ তো ওই যে মুজিবনগর যে কমপ্লেক্স এরশাদের করা, মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তান এরশাদের বলা, এরশাদ সম্পূর্ণ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আটকে পড়া ছিলেন, আরে হ্যাঁ আটকে পড়া কিভাবে করবে, আর অনেক খালেদা জিয়াও তো আটকে পড়া ছিলেন। খালেদা জিয়াকে মুক্তিযুদ্ধ করতে হবে না না, ওটা তো আটকে পড়া ছিলেন। আরেকটা আছে শতপ্রণোদিত হয়ে আটকে পড়েছিলেন কিনা সেটা থিওরিতে আছে, এটা কোনো যৌক্তিক কোনো কারণ নেই। আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু একজন মাত্র আটকে পড়া পাকিস্তানে সেনা সদস্যকে প্রমোশন দিয়েছে, সেটা এরশাদ একজনকে দিয়েছেন। 3 বছরে পাকিস্তানে যারা আটকে পড়েছিলেন একজনই প্রমোশন পেয়েছেন, এরশাদ। কালকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী 17ই মার্চ, 7ই মার্চও আমাদের দিবস নাই, 17 মার্চও দিবস নেই। রাষ্ট্রীয়ভাবে না থাকলেও এই দিবসগুলো সকলেরই কিছু কিছু পালন করা উচিত। এগুলো জাতীয় পর্যায়ের দিবস। অনেক দিবস তো পালন করেছেন 15 বছর, কি পেয়েছে বাংলাদেশের মানুষ? অবশ্যই আমি বলবো আওয়ামী লীগ বেশি বেশি দিবস করেছে, বেশি মূর্তি করেছে, আদর্শটাকে বাদ দিয়ে দৃশ্যমানটা বেশি করেছে, সেটা ভ্রান্ত প্র্যাকটিস। কিন্তু আমার কিন্তু মনে পড়ে তারিক জিয়া যখন প্রথম রাজনীতি শুরু করেছিলেন উনি খুব সম্ভবত টুঙ্গিপাড়া গিয়েছিলেন, আমার গিয়েছেন আমি মনে, এবং উনি কিন্তু সজীব ওয়াজেদ জয় সেই সময় যখন দেশে আসছিলেন ফুলের তোড়া দিয়েছিলেন, এবং ওইটা সকলের মধ্যে একটা সেন্সেশন ক্রিয়েট করেছিল। একটা চমৎকার হতে পারে উনি যদি কালকে একটা ছোট বক্তব্য দেন বঙ্গবন্ধুকে নিয়ে, উনি যারা ডেলিগেশন পাঠান, হ্যাঁ এগুলো রাজনীতিতে নতুন সুবাতাস নিয়ে আসবে।